হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছে। তো আলু কেটে নিচ্ছে। এত সুন্দর করে আলুটা কেটে নিচ্ছে। এখানে লাউয়ের জন্য রান্না করবে। এটা ডিম লাউ। তরকারির মশলার মধ্যে একটা ডিম ভেঙে দিল। ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন লাউগুলো তরকারির মশলাতে দিয়ে দিবে। তো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এখানে একটা লাউ ছিল, লাউ তেমন একটা কেউ খায় না, এই জন্য একটু কমই। তো এখন লাউটা ঢেকে দিল। আর এইদিকে আমি আমার ছেলের সাথে একটু খেলা করছিলাম। তো ফুটবল দিয়ে আমি আর আমার ছেলে খেলছিলাম। আমার ছেলে বল দিয়ে খেলতে পছন্দ করে। তো আমার ছেলে খেলছিল বল দিয়ে আমার সাথে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন, আমাকে ভালোবাসা দিবেন। তো এখানে আমার ছোট খালা এসেছিল, আমার বড় খালাও এসেছে। এখানে সবাই মিলে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিল। আর এই তো লাউটা একদিকে রান্না করছিল, আরেকদিকে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিল। আর এই তো এই যে এখানে আলুটাও কেটে নিচ্ছিল। এদিকে পেঁয়াজের পাতাটা কেটে নিচ্ছে। এটা একটা ভাজি হবে সিম আলু দিয়ে। খাবারটা অনেক মজা লাগে রান্না করলে। তো এখন সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখুন পোয়া মাছটা ভাজি করে নিচ্ছে। পোয়া মাছ দিয়ে আলুদা রান্না করবে, সাথে ডিমও দিবে। কারণ আমি তেমন পোয়া মাছ খেতে পছন্দ করি না, এই জন্য আমি ডিম খাবো। এই যে আমার ছেলেকে আমি চিপস দিতেছে, আমার ছেলে চিপস নেবে না, ও চকলেট নেবে, জন্য কান্নাকাটি করতেছে। আমি একটু কোলে নিয়ে আদর করতেছি। তো দেখুন সিমটাও সুন্দর করে কেটে নিচ্ছে আপু। আজকে তরকারি কাটতেছে আমার বড় আপু, এই জন্য মেজো আপুকে বারবার দেখিয়ে নিচ্ছে যে এইভাবে কাটবো কিনা। আর এই যে লাউয়ের তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। দেখুন লাউয়ের তরকারিটা কতটা সুন্দর লাগছে। আর এই যে একটা বিলাই এসে দুষ্টামি করতেছে, আমার ছেলের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। লাউয়ের তরকারি কিন্তু ডিম দিয়ে অনেক মজা লাগে। তো এখানে টমেটো দিয়ে নিল পরিমাণ মতো। টমেটো দিয়ে একটু আবার ঢেকে রাখবে। আর এখানে যে পোয়া মাছটা ভাজা শেষ, এখন ডিম চারটাও ভেজে নিবে হালকাভাবে। ডিম চারটা ভেজে নিয়ে তরকারি বসিয়ে দিবে। তো ডিমও ভাজা শেষ। এখানে এখন আলু দিয়ে দিচ্ছে। আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিবে, যেমন প্রত্যেকটা বার রান্না করে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের সবসময় এইভাবেই রান্না করে, অনেক মজা লাগে তরকারিগুলা। তো দেখুন এখানে আলুটাও ভাজা শেষ। এখন এখানে হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে দিবে। তো লবণ দিল, আদা রসুন বাটা দিল, এখন হলদি গুঁড়ো দিচ্ছে। হলদি গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিবে। মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষাবে। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে একটু কষাবে ভালোভাবে। আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। আমি একটু অফ রাখি, আবার একটু ভয়েস দিই, আবার একটু অফ রাখি, আবার একটু ভয়েস দিই, কারণ ও আমার সাথে সাথেই থাকে। আমার ছেলেটা আমাকে পাগল বানায় ফেলায়। তো দেখুন একটু পানি দিয়ে এখন কষিয়ে নিবে। আর এইদিকে লাউয়ের তরকারিটাও প্রায় শেষ দিকে, শুধু একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। তো এখানে দেখুন ভালোভাবে কষানোর জন্য এখন একটু পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে ভালোভাবে কষাতে দিবে। অনেকক্ষণ কষানো হলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। তো এখানে লাউয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ঝোলটাও পরিমাণ মতো দিয়ে টমেটো দিয়ে এখন মাছ দিয়ে দিবে। তো মাছ দিয়ে আরেকটু রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। ডিমগুলো দিয়ে দিয়েছে। আর এখানে ভাজির জন্য পেঁয়াজের পাতা, সিম আর আলু দিয়ে একসাথে সিদ্ধ করে নিচ্ছে, তাহলে আর তেমন ভাজা লাগবে না বেশিক্ষণ। এখন ভাজার জন্য পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে ভালোভাবে আগে এটা হালকাভাবে ভেজে নেবে। হালকাভাবে ভেজে নিয়ে তারপর সিম, আলু, পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিবে। আর এই যখন আমার ছেলে এখানে দুষ্টামি করতেছে ওর নানুদের সাথে, আর আমি ভিডিও করছিলাম। তো এখানে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিবে। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিবে যেন আদা রসুন পেস্টের গ্রানটা না হয়। আর এখানে লবণ আর এই তো
সিম আলু পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিয়েছে। সিদ্ধর সময় কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়েছিল। ওখানে ভাতও বসিয়ে দিয়েছে। আর এই তো সিমের ভাজির মধ্যে টমেটো দিয়ে দিয়েছে। টমেটোর মধ্যে কিন্তু মানে ভাজির মধ্যে টমেটো দিলে খাবারগুলো অনেক মজা হয়।